সকলকে ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে কি বই। আমি বেশি কিছু বলতে চাইছি না। তো বইটি হলো সাঁতরা পাবলিকেশনের হায়ার সেকেন্ডারির ইংলিশ গাইড সেমিস্টার 3-এর বইটি, 12-এর, যেটা ডক্টর জিনিত রয় স্যারের লেখা ট্যালেন্ট বুস্টারের বই। তো দেখতেই পাচ্ছ এটা হলো সেই বইটি অনেক দিন ছিল আমার কাছে, রিভিউ করা হয়নি, তো আজ আমি রিভিউ করে দিয়ে দিলাম। তো আর বড়জন আমার কাছ থেকে 12-এর 1-2টি বই রিভিউ আসবে, তারপর 12-এর বই রিভিউ আসবে না, কারণ অনেক বই রিভিউ করেছি ইতিমধ্যেই। আমি 15-16টি বই রিভিউ করে দিয়েছি 12-এর। তো এটা সম্ভবত ইংলিশের চতুর্থ বই। এর আগেও আমি 3-4টি ইংলিশ গাইড বই রিভিউ করেছি, এটা সাঁতরা থেকে বইটি। তো দেখো এটা বইটির পেছনের লুক, আর বইটার ফ্রন্ট লুক তো তোমরা দেখলেই, যেখানে রস্কিন বন্ডের ছবি দেওয়া রয়েছে বইটির মধ্যে। একদম বইটি দেখো লেটেস্ট সিলেবাস যে চেঞ্জ হয়েছিল নোটিফিকেশান অনুযায়ী, যে 20/3/25 মার্চে, তার কিন্তু একদম নিউ লেটেস্ট ভার্সনের বই এটা। বুঝতে পেরেছো? বইটা খুবই যথেষ্ট মোটা। এবং তার সঙ্গে দেখো এই যে এই জিনিসটা, সাঁতারার কোশ্চেন পেপার ব্যাংক বলে ক্লাস 12-এর সেমিস্টার 3-এর মক টেস্টের ওএমআর সিট সহ একটি প্র্যাকটিস সেট বইও সঙ্গে রয়েছে। আমি এটা দেখাবো তোমাদের পরে, দেখতেই পাচ্ছ। তো আগে বইটা রিভিউ করে তোমাদের দেখাই যে বইটি সত্যি তোমরা নেবে যারা এখন পর্যন্ত, ইতিমধ্যেই অনেকেই বই নিয়ে নিয়েছো, 80% 90% স্টুডেন্টই বই নিয়ে নিয়েছো। তো আমার কাছে বইটা ছিল, বইটা আমার পার্সোনালি খুব ভালো লাগলো, আমি পড়লাম, তারপর মনে হলো না সত্যি এই বইটা রিভিউ করা উচিত, তাই আমি রিভিউ করছি। যদি তোমাদের মনে হয় যারা এখনও বই নাওনি বা কোনো এক্সট্রা একটা বই নিতে চাইছো, যাদের প্র্যাকটিসও হয়ে যাবে, প্র্যাকটিসের না নিয়ে ইংলিশের কোশ্চেন ব্যাংক অনেকেই নেয়, তারা কিন্তু এই সহায়িকাটা বইটি নিতে পারো, সঙ্গে কিন্তু কোশ্চেন ব্যাংক তোমরা পেয়ে যাচ্ছ অলরেডি। তো দেখো বইটি খুললে আমরা যেটা দেখতে পাবো, ভেতরের পেজটা ঠিক এইভাবে করা রয়েছে। একটা ট্রামের ছবি দেওয়া রয়েছে, জানো আমাদের কলকাতাতে রয়েছে। তো সেমিস্টার 3-র বই, যেটা এখানে দেখো এডিটেড বাই ডক্টর জেনিত রয় স্যারের কোয়ালিফিকেশান দিয়ে রয়েছে, স্যার অ্যাসোসিয়েট প্রফেসর অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশের, বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের প্রফেসর ইংলিশের। তো ওনার লেখা বই। বইটির দাম আমরা দেখতে পাবে, দেখো 340 টাকা। বইটির দাম রাখা হয়েছে 340 টাকা। তোমরা কিন্তু দোকান থেকে কিনলে 35 থেকে 40 পেয়েই যাবে, কারণ আমি নিজে বইটা কিনেছিলাম যখন, আমাকে 42% দেওয়া হয়েছিল। বুঝতে পেরেছো? তো খুবই ভালো, বইটির পেজ কোয়ালিটি দেখলাম খুবই ভালো। ফেফিসিক বলে একটা অংশ রয়েছে, আর এখানেই তোমরা দেখতে পাবে পেজ নাম্বার আইভি থেকে WBCH-এর যে নিউ সিলেবাসের যে ইংলিশ বিট, টোটাল থিওরি মার্কস 80, যেন 40-40 আসবে, সেটা একটা ধারণা দেওয়া রয়েছে। এবং তোমাদের সেমিস্টার 3-তে যে 40 নম্বরের পরীক্ষা হবে, কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে মার্ক, সেটা কিন্তু বিভাজন করা রয়েছে। প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10, ড্রামা থেকে 5, টেক্সচুয়াল গ্রামার 5, এবং রিডিং কম্পোজিশন থেকে 10 নাম্বার। টোটাল এই নাম্বারগুলোর কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষাতে 40 নাম্বারের। বুঝতে পেরেছো? আর এদিকে তোমরা কন্টেন্টসটা দেখতে পাবে, যেটা দেখতেই পাচ্ছ বইটা, যেটা সূচিপত্রটা বইয়ের। এখানে প্রোজ থেকে খুবই সাজানো গোছানো, মানে প্রথম কমপ্লিট স্টাডি, দি টেক্সট এক্সারসাইজ, MCQ জোন, বিভিন্ন এক নজরে, এই সহায়িকাটার মধ্যেই কিন্তু একটা একটা যে চ্যাপ্টার অনুযায়ী করে দেওয়া আছে। এই দি নাইট ট্রেন দেওলি থেকে এটা করে দিচ্ছে, স্ট্রং রুট থেকেও, যেখান থেকে যে যেই জিনিসগুলো একদম খুব সাজানো গোছানো বইটা। এই জন্য কিন্তু আমি বইটা রিভিউ করলাম, আর দেখলাম অন্যান্য বই থেকে একটু দাম বেশি হলেও বইটা কিন্তু খুবই ভালো আমার লেগেছে। তো প্রোজটা প্রথম, আমি পুরো বইটা হয়তো রিভিউ করে দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু অংশ তোমাদের দেখিয়ে দিই। এটা প্রোজটা খুললে তোমরা যে 3টে অংশ দেখতে পাবে, দি নাইট ট্রেন অ্যান্ড ডেইলি, স্ট্রং রুটস, দি বেডটা নতুন ইনক্লুড হয়েছিল সিলেবাসে, দেখতেই পাচ্ছ। দি নাইট ট্রেন ডেইলি খুললে এটা দেখতে পাবে, রুস্কিন বন্ডের লেখা যেটা। এখানে কমপ্লিট স্টাডি বা দি অথার, লেখকের পরিচয় দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ইংলিশটা রয়েছে এবং তার বাংলা মানেটা সাইডে দেওয়া রয়েছে। তোমাদের পড়তে কিন্তু খুব ভালো লাগবে। বইটি খুব রঙিন, কালারফুল, মানে খুবই চোখে লাগার মতন কালারফুল নয়, মোটা কালিতে, ব্রড কালিতে করে দেওয়া রয়েছে। খুবই ভালো বইটা। তোমরা বাম সাইডে একটা জিনিস দেখতে পাবে, দেখো এদিকে করে দেওয়া রয়েছে কনসেপ্ট ম্যাপ বলে একটা স্বচ্ছ ধারণা দেওয়া রয়েছে, যেটা তোমাদের পড়তে বা পড়ার ক্ষেত্রে খুব একটা হেল্পফুল কাজ করবে। তো বইটি দেখো খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, সোর্স উৎস রয়েছে, রুস্কিন বন্ডের লেখা কোথা থেকে নেওয়া রয়েছে, বইটির সারাংশ দেওয়া রয়েছে, খুব সাজানো গোছানো। 2-3টি কালি ব্যবহার করা হয়েছে, কিন্তু খুবই ভালো। ওই রায় মার্টিনের বইগুলো একটু চোখে লাগে, কিন্তু এই বইটা তোমাদের পড়তে খুব সহজ সরল মনে হবে, আর খুব ভালো স্ট্যান্ডার্ড বই এই বইটি হয়েছে। এবং এখানে সমালোচনামূলক মূল্যায়ন বিভিন্ন দেখতেই পাচ্ছ। এবং পেজ নাম্বার 10 থেকে তোমরা দি নাইট ট্রেন এট দিল্লির তোমাদের যে উচ্চারণ পাঠ্যাংশের, তার উচ্চারণটা দেখো সাইডে দেওয়া রয়েছে, এবং পাঠ পাঠ করে তার বাংলা মানেটাও দেওয়া রয়েছে। খুবই সুন্দর সহজ সরল বাংলা মানেগুলো আমি দেখলাম। এবং একটা একটা প্যারা শেষ হয়ে গেলো, তো সেই প্যারাটা শেষ হয়ে যাবার পরেই কিন্তু তাদের ওয়ার্ডস নোটস দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? এবং ওয়ার্ডস নোটগুলোর তো ওয়ার্ডস নোটস রয়েছে,
তার ইংলিশ মিনিংও রয়েছে, সঙ্গে বাংলা মিনিংটাও রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বাংলা মিনিংগুলোও দেওয়া রয়েছে। তো এই ছিল তোমাদের দি নাইট, যে ট্রেন অ্যাট দিল্লি থেকে, তার সমস্ত উচ্চারণ ওয়ার্ডস নোট দেওয়া রয়েছে। এবং পেজ নাম্বার তোমরা এখান থেকে দেখতে পাবে 18 থেকে, যেখান থেকে আমাদের টেক্সট বুকের যে এক্সারসাইজ সেটা কিন্তু দেওয়া রয়েছে। তার মানে টেক্সট বুকের যে যে কোশ্চানগুলো, সেই কোশ্চানগুলোও কিন্তু পর্ষদের যেগুলো, সেগুলো কিন্তু এখানে বইয়ে ইনক্লুড করা রয়েছে এবং তাদের উত্তরও দেওয়া রয়েছে। আর এখান থেকে তোমরা রেফারেন্স বইয়ের যে এমসিকিউ যে সাজানো হয়েছে ওদের এমসিকিউ জোন বলে, সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। দেখো লেখাগুলো খুব বড় বড় এবং স্পষ্ট বোঝা যাচ্ছে, খুব সুন্দর। মানে কোশ্চানগুলো মোটা ব্রড কালিতে, ব্ল্যাক কালিতে করে দেওয়া রয়েছে। এবং উত্তরগুলো দেখো একটা বেগুনি কালার, পিঙ্ক কালার বেগুনি কালার ব্যবহার করেছে, পার্পেল কালার যেটাকে বলে, সেটা ব্যবহার করা হয়েছে। খুবই সুন্দর। অনেক এমসিকিউ রয়েছে দেখতেই পাচ্ছ, পাট পাট করে এমসিকিউ। আর ইনফোপিডিয়া বা এক নজরে বলে একটা অংশ দেওয়া রয়েছে, যেগুলো টেক্সট বইতে থাকে সাধারণত। এই বইটাকে মানে খুব সাজানো, বইটা পরিশ্রম করে যে করেছে তার একটা প্রমাণ এই বইটা। তারপর তোমরা এখান থেকে দেখতে পাবে কেস বেডস কোশ্চান, তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্ক, সমস্ত ধরনের যে কোশ্চেন তোমাদের যে জানো এমসিকিউ 7-8 ধরনের এমসিকিউ আসবে পরীক্ষাতে, সেগুলো কিন্তু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে। অন্যান্য বই নেই, দেওয়া বলে থাকলেও নেই, কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। নলেজ বলে একটা জায়গা রয়েছে, বুঝতে পেরেছো? খুব ভালো, মানে প্রচুর নাম্বার অফ কোশ্চেন প্রচুর রয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছ তোমাদের এখানে স্ট্রং রুট শুরু হয়ে গেছে। ঠিক সেইভাবে লেখক পরিচয় রয়েছে বইটির মধ্যে, যা যা থাকে এই যে পাঠ্যাংশের উচ্চারণ, বঙ্গানুবাদ, সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে রয়েছে। তারপর পেজ নাম্বার 47 থেকে তোমরা এমসিকিউ বেস জোন, যে স্ট্রং রুটসটা এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছিল, যেটা তোমাদের পুরনো 12 সিলেবাসেও ছিল। এটা খুবই ভালো, তোমাদের পড়তে খুব ভালো লাগবে স্ট্রং রুটসটা, দেখতেই পাচ্ছ। তো নতুন যেটা ইনক্লুড হয়েছিল, যেটা সিলেবাস চেঞ্জ হওয়ার পর, সেটা হলো দি বেড, অ্যান্থনি চ্যাকবের লেখা, দেখতেই পাচ্ছ। পাভলোভিচ চ্যাকবের জন্মস্থান, সমস্ত কিছু দেওয়া রয়েছে। তারপর দেখতেই পাচ্ছি উচ্চারণ, হ্যাঁ উচ্চারণ বঙ্গানুবাদ যে নতুন টেক্সটের দেওয়া রয়েছে, বুঝতে পেরেছো? তোমাদের সুবিধা হয়ে গেল। এগুলো থেকে কোশ্চান তো নাম্বার অফ সেগুলো আর বলেই কী হবে, সমস্ত কিছুই তোমাদের দেখিয়ে দিলাম বইটির মধ্যে। তারপর তোমাদের এখান থেকে শুরু হয়ে গেছে পোয়েট্রি বা ভার্স, যেটা তরু দত্তের লেখা, দেখতেই পাচ্ছ আমাদের ভারতীয় লেখিকা, তার লেখা আওয়ার ক্যাজুনারের ট্রি। সেখান থেকে কোশ্চেন প্যাটার্ন ইউনিট 2, এখান থেকে 10 নম্বরের কোশ্চেন আসবে মার্ক, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে প্রোজ থেকে, মানে পোয়েট্রি থেকে, বুঝতে পেরেছো? তো প্রথম এটা ক্যাজুনারি ট্রি, সেটা দেওয়া রয়েছে তাদের। এবং তার দেখো কবিতার যে উচ্চারণ এবং বঙ্গানুবাদ, সেগুলো কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। এই দেখো কবিতার উচ্চারণটা ইংলিশের এবং এখানে বঙ্গানুবাদ, খুবই ভালো সহজ সরল বঙ্গানুবাদটা রয়েছে, মানেগুলো ওয়ার্ডস নোটস সমস্ত কিছু দেওয়া রয়েছে বইটির মধ্যে। নাম্বার অফ কোশ্চেন এমসিকিউ তোমরা দেখতেই পাচ্ছ। এই গেল তোমাদের সাঁতরা পাবলিকেশনের এই বইটির রিভিউ, মানে ইংলিশ গাইড বইটি রিভিউ। এবং সবশেষে তোমাদের কিছু দেখানোর আরও ছিল, যেগুলো আমি দেখিয়ে দিই। সেগুলো মাইন্ড ম্যাপটা রয়েছে বইটিতে, আগে দেখেছি, আনসিন টিন, সেগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো চ্যাপ্টার টেস্ট এগুলো খুব ভালো, মানে কিভাবে যে তোমরা আনসিন থেকে যেগুলো যেগুলো থাকবে টেক্সচুয়াল গ্রামার, সেগুলো সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে খুব সাজানো গোছানোভাবে দেওয়া রয়েছে। এই যে চেঞ্জ অফ ন্যারেশন, যারা টেক্সচুয়াল গ্রামার যেগুলো থাকবে, সিনোনিম অ্যান্টোনিম, সমস্ত কিছু কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। দেখতেই বলে এর সঙ্গে যে আরেকটি বই দিয়েছে, সেটা হলো এই বইটা, এই যে পেপার কোশ্চেন ব্যাংক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মক টেস্ট, মানে তোমাদের এক্সট্রাভাবে ইংলিশের জন্য কিন্তু কোনো প্র্যাকটিস সেট বা কোনো অন্য প্রকাশনীর বই নেওয়ার দরকার নেই। তোমরা এই রেফারেন্স বইটা নিলে তার সঙ্গেই প্র্যাকটিস সেট পেয়ে যাবে। দেখো মক টেস্ট 1 ভাবে দেওয়া রয়েছে, কীভাবে পরীক্ষায় যে কোশ্চেন হবে, কত টাইম, সেগুলো। এবং সবশেষে ওএমআর শিট দেওয়া রয়েছে। জানো তোমাদের ওএমআর শিটে এগুলোতে গোল গোল করে উত্তর দিতে হবে। এইভাবে মক সেট তোমাদের টোটাল দেওয়া রয়েছে। আমি দেখলাম যেটা, সেটা হলো, একটু দেখেই বলে দিই, 10টি সম্ভবত আমি বইটি দেখেছিলাম, হ্যাঁ 10টি মক টেস্ট। দেখেছো, প্র্যাকটিস করার জন্য যথেষ্ট এই 40 নম্বরের পরীক্ষার জন্য এই মক টেস্টগুলো। আর এগুলো খুব কাজে লাগবে, খুবই ভালো একটি বই। অবশ্যই যারা এখনও বই নাওনি বা কোনো প্র্যাকটিস সেট নিবে ভাবছো, তারা কিন্তু এই বইটা নিয়ে নাও। এই বইটাও পড়লে, প্র্যাকটিস সেট করলে, সঙ্গে তো এটা পেয়ে গেলে, এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে। এবং এই প্র্যাকটিস সেটগুলোর দেখো উত্তরগুলো দেওয়া রয়েছে সেট 10 পর্যন্ত, উল্টো দিক করে, বুঝতে পেরেছো? তো এই গেলে তোমাদের হায়ার সেকেন্ডারি ইংলিশ গাইড, জিনিদ রয় স্যারের লেখা বইটি, সাঁতরা পাবলিকেশন থেকে প্রকাশিত। যারা রিভিউটা দেখলে বা এই চ্যানেলে প্রথম এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে মূলত বেস্ট বইগুলো রিভিউ করে থাকি এবং আমি ফ্রিতে বিভিন্ন ক্লাসের অনলাইন ক্লাস করে থাকি। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।